সবাই সুন্দরের পূজারী। সবার মনেই আমাদের কম বেশি সুন্দর হওয়ার একটি বাসনা লুকায়িত থাকে। আমাদের দেশের প্রেক্ষাপটে সুন্দর হওয়ার সংজ্ঞার মধ্যে গায়ের রং বা বর্ণটিকে সবার আগে প্রাধান্য দেওয়া হয়। সেজন্য দেখা যায় অনেকেই আমাদের কাছে এসে গায়ের রং কিভাবে উজ্জ্বল বা ফর্সা করা যায় সে ব্যাপারে বিভিন্ন অ্যাডভাইস নিতে আসেন। আসলে কি সৃষ্টিকর্তা প্রদত্ত এই গায়ের রংটিকে আমরা পরিবর্তন করে একটু উজ্জ্বল বা ব্রাইট করতে পারি? আসুন আজকে এই ব্যাপারে কিছু তথ্য আপনাদের সাথে শেয়ার করব। আসসালামু আলাইকুম, আমি ডক্টর ফারজানা নাজ, সিনিয়র কনসালটেন্ট হিসেবে কর্মরত আছি লেজার মেডিকেল সেন্টারের ক্লিনিক্যাল এবং অ্যাস্থেটিক ডার্মাটোলজি বিভাগে। মূল আলোচনায় যাওয়ার আগে আসুন জেনে নিই কী কারণে আমাদের এক একজনের গায়ের বর্ণ এক এক রকম হয়ে থাকে, এর পিছনে বৈজ্ঞানিক ভিত্তিটা কী। আমরা সবাই কম বেশি জানি মেলানিন নামক এক ধরনের রঞ্জক পদার্থ, যেটা কিনা মেলানোসাইট বলে এক ধরনের কোষের মধ্যে থাকে, সেটি আমাদের ত্বকে অবস্থিত থাকে। এই মেলানিনটা আবার দু রকমের হতে পারে। ইউ মেলানিন, যেটার জন্য কিনা আমাদের গায়ের বর্ণ একটু ব্রাউনিশ বা ডার্ক হতে পারে, এবং আরেকটি হচ্ছে ফিউ মেলানিন, যেটার কারণে আমাদের গায়ের বর্ণ একটু ইয়েলিশ বা ব্রাইট হতে পারে। সুতরাং দেখা যাচ্ছে যে এলিমেন্ট বা যে ওষুধ আমাদের ত্বকে মেলানিন তৈরি করার এই প্রসেসটিকে একটু হল্ট করতে পারে বা কমিয়ে আনতে পারে এবং ইউ মেলানিনকে ফিও মেলানিনে কনভার্ট করতে পারে, সে কারণে আমাদের গায়ের রং একটু উজ্জ্বল বা ব্রাইট হতে পারে। সাধারণত দেখা গিয়েছে বর্তমানকালে গ্লুটাথায়ন নামক এই মেডিসিনের মধ্যে এই প্রপার্টি বা গুণাবলীর জন্য বর্তমানে গ্লুটাথায়ন একটি ট্রেন্ডি ক্লিনিক্যাল অপশন ফর স্কিন ব্রাইটেনিং এবং লাইটেনিং। এখন প্রশ্ন জাগে গ্লুটাথিয়ন কিভাবে কাজ করে। গ্লুটাথিয়ন প্রথমেই হচ্ছে টাইরোসিনেস নামক একটি এনজাইমের অ্যাক্টিভিটিটাকে কমিয়ে দেয়। এই টাইরোসিনই আমাদের মেলানিন তৈরিতে দায়ী থাকে, যার ফলে মেলানিন তৈরি করার প্রক্রিয়াটি একটু ধীর গতিতে হয় বা মেলানিন পরিমাণে একটু কম তৈরি হয়। এছাড়া এটি ইউ মেলানিনকে ফিউ মেলানিনে কনভার্ট হতে সাহায্য করে। গ্লুটাথিয়ন সাধারণত বাজারে বিভিন্ন ফর্মে থাকে, যথাক্রমে উল্লেখযোগ্য হলো এটি ক্রিম ফর্মে থাকতে পারে, মুখে খাওয়ার ট্যাবলেট বা ক্যাপসুল ফর্মে থাকতে পারে, সাবলিঙ্গুয়াল স্প্রে অর্থাৎ জিহ্বার নিচে স্প্রে করে গ্লুটাথিয়ন আমরা ব্যবহার করতে পারি, এবং বর্তমানে সবচেয়ে পপুলার সেটি হলো আইভি রুটে অর্থাৎ শিরার মাধ্যমে ইনজেকশনের মাধ্যমে গ্লুটাথিয়ন আমরা শরীরে প্রবেশ করিয়ে থাকি। এখন প্রশ্ন জাগে গ্লুটাথিয়ন আমরা কতবার নিব এবং কিভাবে নিব। যদি আমরা মুখে খাওয়ার ট্যাবলেট অথবা ক্যাপসুল ফর্মে গ্লুটাথিয়ন নিয়ে থাকি, তাহলে সাধারণত প্রতিদিন একটি বা দুটি করে ক্যাপসুল টানা 3 থেকে 6 মাস আমরা পেশেন্টদেরকে অ্যাডভাইস করে থাকি। এবং যদি আমরা শিরায় গ্লুটাথিয়ন নিয়ে থাকি, তাহলে দেখা যায় যে সপ্তাহে এক থেকে দুবার, মোটামুটি 14 থেকে 15 বার এই গ্লুটাথিয়নটি শিরায় প্রবেশ করাতে হয়। তাহলে একটি ডিজায়ার এফেক্ট পাওয়া যায়। অনেকে প্রশ্ন করে থাকেন গ্লুটাথিয়ন যদি একবার নেওয়া হয় তাহলে এটা কি সারা জীবন আমার স্কিনটিকে উজ্জ্বল বা ব্রাইট রাখতে পারবে কিনা। এক্ষেত্রে আমাদের অ্যান্সার হলো না। গ্লুটাথিয়ন আপনার স্কিন ব্রাইটেনিংয়ের ক্ষেত্রে কনক্লুসিভ কোনো অপশন না। গ্লুটাথিয়ন একটি পর্যায়ে নেওয়ার পরে কিছুদিন যদি হল্ট করার পরে দেখা যায় যে স্কিনটি ধীরে ধীরে আবার আগের বর্ণে ফিরে আসছে, অর্থাৎ এটি সারা জীবনের জন্য আপনাকে ব্রাইটেনিং বা গ্লোয়িং কোনো কন্ডিশনে রাখবে না। গ্লুটাথিয়নে কি কোনো সাইড এফেক্ট আছে? অনেকে আমাদেরকে প্রশ্ন করে থাকেন। বেসিক্যালি এক্ষেত্রে বলা যায় যে গ্লুটাথিয়নের ব্যাপারে এখনও খুব বেশি অর্থাৎ ভাস্ট পরিমাণে সেরকম কোনো ট্রায়াল কিছু হয়নি, সুতরাং এই ব্যাপারে আমাদের কাছে তথ্য বা ডাটা খুব কম আছে। তবে যেটুকু আছে সে ব্যাপারে মোটামুটি বলা যায় এটির অবভিয়াস বা সিগনিফিক্যান্ট কোনো সাইড এফেক্ট এখনও পর্যন্ত পরিলক্ষিত হয়নি। তবে যদি হয় অন্যান্য অনেক ওষুধেরই মতো এটা আপনার স্কিনে একটি অ্যালার্জিক রিয়াকশন করতে পারে, অথবা খুব বেশি পরিমাণে গ্লুটাথিয়ন নিলে এটি আপনার অ্যাবডোমিনাল পেইন বা পেটে ব্যথা ইত্যাদি উপসর্গ তৈরি করতে পারে। তাই পরিশেষে বলতে চাই, যদি আপনার স্কিনটাকে আপনি একটু ব্রাইট বা গ্লো করতে চান, যদি আপনি অ্যান্টিঅক্সিডেন্ট প্রপার্টি আপনার শরীরে ধরে রাখতে চান, যদি আপনি একটি উজ্জ্বল ত্বক এবং লাবণ্যময় ত্বক ফিরে পেতে চান, তাহলে আপনি নিঃসন্দেহে গ্লুটাথিয়ন নিতে পারেন। তবে অবশ্যই সেটি একজন অভিজ্ঞ এবং স্কিল ডার্মাটোলজিস্টের আন্ডারে। পরিশেষে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।